ছদ্মবেশী দেবী মনসা চন্দ্রধর পাত্রী সন্তানে দেশ বিদেশে ঘুরছে, কিন্তু লক্ষ্মীধরের যদি বেহুলার সঙ্গে বিবাহ না হয় তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না। তাই আমাকেই ঘটক সেজে বেহুলার সংবাদ দিতে হবে চন্দ্রধরকে। যাই, চন্দ্রধরের সম্মুখে গিয়ে বেহুলার সংবাদ আমি দিয়ে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করতে হবে মাধব ভট্ট মহাশয়? তাই আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম করি, তবে আমরা চলে যাবো পাত্রীর সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে মা তুমি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বলো মা, তোমার কি অভিলাষ? এই পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, এই তাই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বেশ মা। তোমাদের দেখে মনে হচ্ছে বিচলিত। আচ্ছা বলো তো বাবা, তোমরা কি ভাবছো? ও শোনো মা, আমি পাত্রের অনুসন্ধানে বেরিয়েছি, কিন্তু আমরা যে ভালো পাত্রী আর দর্শন করতে পারি না, তাই পাত্রের অনুসন্ধানে বেরিয়েছি মা গো। কোন দিকে যাবো সে শুভ পাত্রী পাবো? শোনো বাবা, বলো মা। পাত্রের সন্ধানে বেরিয়েছো, ফিরে যাবে নিজ ঘরে, এ কখনো হয়? পূর্ব রাজ্যে আমার বাড়ি, পশ্চিম রাজ্যে আমার কুটুম্ব বাড়ি, আর উত্তর দক্ষিণ দিয়ে আমি যাতায়াত করি। তাই আমি জানি সতী শান্তি পাত্রের সংবাদ বাবা। এই মা, এই ওই চেয়ে দেখো, অদূরে একটি দিঘি দেখা যাচ্ছে। সেই দিঘির নাম হচ্ছে ছয়ঘাটি। তারপর সেখানে অনেক সতী মেয়েরাই স্নান করতে আসে গো। আমার মুখের কথাই বিশ্বাস না হলে হস্তে রয়েছে তোমার লাঠি, সেই লাঠি পথ মাঝে রেখে দিয়ে পরীক্ষা করে নেবে বাবা। বেশ মা। যে মেয়ে সতী হবে হস্তের লাঠি লঙ্ঘন করবি নি বাবা। ও সেইভাবেই পরীক্ষা করে আমি পাত্রী পাবো, সতীর সাথে পাত্রী। হ্যাঁ বাবা, ওই বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম করো, নিশ্চয়ই তোমরা সতী কন্যার দর্শন পাবে। বুঝলে মাধবত্ত মহাশয়? সত্যি সদাগর বাবু। এই আর বিলম্ব নয়, অবিলম্বে চলুন। ওই যে বট বৃক্ষ, সেখানে আমরা বিশ্রাম করি না কেন? চলুন। সদাগর বাবু যা বৃদ্ধ ব্রাহ্মী বলেছে, আপনার হস্তে যে হেমতাল রেখে পরীক্ষা করতে বলেছে, তাই না? বিলম্ব যেন সদাগর বাবু অবিলম্বে ছুটে যায় আমরা সেই রাজ্যে। চলুন। চন্দ্রধর, চিনতে পারলে না তো তুমি দেবী মনসাকে? রাখাল বেশ ধারণ করে বেহুলার অঙ্গে দিয়েছি আমি ধুলো পড়া, তাই অঙ্গের জ্বালা দূরে যাবে বলে ছয়ঘাটিতেই আসছে স্নান করতে। তার আগেই আমি যাব ছয়ঘাটিতে গিয়ে এক এক করে পঞ্চম ঘাটে পুজো করে এক ঘাটে বসে আমি মালা জপ করব। দেখি বেহুলা কি করে স্নান করে ওই ছয়ঘাটিতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরি বল হরি বল হরি বল।
স্নান করতে। মা আমায় বলেছে সখীদের যেন সঙ্গে নিয়ে যায়, তাই পঞ্চম ঘাটকে পুজো করেছি। এই ঘাটে বসে আমি মালা জপ করব। দেখি বেহুলা কেমন করে স্নান করে সখী এই ছয় ঘাটেতে। সন্মুখে দেখো ছয় ঘাটি। হলো চলো কেমন, চলো। ওই আজি সামান সামান, ওই আজি সামান সামানে রব উঠেছি, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বলছি বেরিয়েছি। পায়ের ওপর এসেছে নদীর গানে বা এসেছি, পায়ের ওপর এসেছে নদীর গানে বা দেখেছি। তাই সামান সামান রব উঠেছে, সামান 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 রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বলছি বেরিয়েছি। পায়ের ওপর এসেছে নদীর গানে বা
কিসের জন্য মন খারাপ হবে? আচ্ছা, আমরা ছয়ঘাটাতে পৌঁছে গেছি। তবে সখী, প্রথমে কোন ঘাটে স্নান করবো? পূর্ব ঘাটে। চলো তবে চলো। চলো সই। 1 2 3। না, কি হয়েছে সই? ফোন করলে কেন গো? সখী সখী, এই পূর্ব ঘাটে তো স্নান করতে পারবো না। কেন? কেন জানো? কেন? সেই দেখো সখী একটি বার। ওরে কানি ঘরে ও কালিয়ারি চা আজ ঘাটি করে সুখিয়া কি বলছিস? কারি ঘরের কালিয়ার চা ঘাটি করে আলো রে সখী। আর প্রথম ঘাটে দেখি সখী এর সিঁদুরে কোনারে। সখী তো সখী, চলো বন্ধ করে যাই। চলো অন্য ঘাটে এসো। আর একে একে পঞ্চমী ঘাট হলো আলো তার ঘরের কালিয়ার চা ঘাটি করে আলো সখী, তবে কি আমার স্নান করা হবে না সখী? অবশ্যই হবে। একদিন পঞ্চমে ঘাট পুজো করা, কোন ঘাটে আমি স্নান করবো সখী? পূর্বেই বলেছিলে তুমি সখী, চলো রে শুধু 6 ঘাটে স্নানে যাই। এক এক করে পঞ্চমটি ঘাটে পূজা করে রয়েছে বলে তুমি ভেঙে পড়েছো। একটিবার চিন্তা করে দেখি একটি ঘাট বাকি রয়েছে সখী। কোন ঘাট সখী? চলো এক এক করে যখন পঞ্চমটি ঘাট পূজা করা রয়েছে, আমরা কুঘাটে স্নান করবো। তাই হবে সখী, চলো। চলো সখী। এই 6 ঘাটে আমরা চোখ বন্ধ করে স্নান করে নেব। চলো। ছ্যা, 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 ছ্যা। একেবারে তোমরা আমার গাখানে কুমারী কুমারী গন্ধ ছুটিয়ে দিলে গো। ওরে ওরে বানিয়ে জাতি, না হিক তোমার অব্যাহতি। তবু পদ জলে ছিটাইলে মোর অঙ্গে, অভিশাপ দিলাম আমি। রাত্রে বাসন ঘরে তোমার স্বামীকে দংশন করবে কাল সর্পে। ছেড়ে দাও আমার পা, ছেড়ে দাও। সখী, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও বুড়িমা, ফিরিয়ে নাও। তুমি আমায় ছোবে না, তুমি বড় অপরাধী। বুড়িমা গো, আমি কি তোমায় দেখতে পাইনি বুড়িমা? যদি দেখতে পেতাম সগের এমন অন্যায় করবো আমি কিছুতেই করতাম না। তুমি আমার একটিবার ক্ষমা করো, ক্ষমা করো। যেই অভিশাপে একবার হয়ে যায়, সেই অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যায় না। এই অভিশাপ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ও বলি ও গো
বলি ও গো বুড়িমা, আমার বিনা দোষে দিলি অভিশাপ অবশ্যই তোমাকে পালন করতে হবে। বুড়িমা, ব্রাহ্মণী চিনতে পারলে না তুমি বয়সের দোষে আজ জামাই দেখে করলে উপহার। বুড়িমা, এই শাস্তি তোমায় পেতেই হবে। ছয় ঘাটিতে যখন ধ্যান ভঙ্গ হলো মোর, মালা জপ করা হলো না, ফিরে যাই আমি নিজ ঘরে। দাঁড়াও বুড়িমা, কেন? এতজনই সখী মিলে আমরা স্নান করছিলাম, তুমি কি করে বুঝলে যে শুধু আমার অঙ্গে জল পড়েছি তোমার অঙ্গে? আমরা তো অষ্টম সখী ছিলাম বুড়িমা, তবে কি আমার সখীর জল পড়েনি নাকি ছবি ছলনা করছে ছয়ঘাটির গুলি? তোমার অঙ্গের জল পড়েছে বলে তোমায় অভিশাপ দিতে বাধ্য হয়েছি আমি। আমি যখন অন্যায় করেছি তবে ছয়ঘাটির জলে তবে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা করবে গো তোমরা আমাকে? একসঙ্গে জলে ডুব দেব, কারি হস্তে কি বা ওঠে বুড়িমা? আমি বুঝতে পেরেছি, তোমরা হচ্ছে যুবতী নারী, আমি হচ্ছে বুড়ি মানুষ। জলের মধ্যে চেপে আমাকে মেরে ফেলবে না, আমি পারবো না, আমি পালাই। এই বুড়ি! পালাই। এই, কি হলো? দিতে হবে পরীক্ষা তোমাকে, তোমায় প্রমাণ করতে হবে আমি অন্যায় না করেছি। দিই? না দিলে পারে জলে ফেলে মেরে ফেলবো তোমাকে। চুপ কর, খাই খড়ি দোকান ঝাড়ি। এই, তুমি খাই শুভরি, খড়ি। বেশ,
বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর। এবার ডুবে পড়ো। ওরে বাবা, তুই মরলি আমার না? একেবারে নাকে মুখে জল ঢুকে গেছে গো। তোর মরণ হয়নি? তোর মরণ হয়, তুই আমি কি মরতে পারলি এখনো না? ডুবে থাকতে পারি? এই দেখো বুড়িমা, দেখি দেখি কি উঠেছে তোমার হস্তে। কি এগুলো? শঙ্খ সিঁদুর বুড়িমা। শঙ্খ সিঁদুর? আমি সত্যি বলি আমার হস্তের যে শঙ্খ সিঁদুর, কই তোমার হস্তে দেখি। ও, এই কথা। জলের মধ্যে আমি কিছুই খুঁজে পাইনি গো। একটা মরা মৎস্য পেয়েছি, ছি বুড়িমা। সেটাকেই তুলেছি। এটি প্রমাণ হয় তুমি অসতী ব্রাহ্মণী, তাই তোমার হস্তে উঠেছে মরা শুনে মৎস্য। এত যখন সত্যি তুমি, তাহলে এই মরা মৎস্যের প্রাণ ফেরাও তো দেখি। বুড়িমা, হ্যাঁ, একেবারে যে মারা যায় সে কি করে প্রাণে ফিরে পায় গো মা? তাহলে নগরে শহরে গ্রামে গঞ্জে আমি বলে বেড়াবো তুমি একটা অসতী কলঙ্ক, তুমি ডাইনি। ও সখী, ও কথা তুমি বলো না বুড়িমা। তাহলে নাও, ফেরাও মরা মৎস্যের প্রাণ। ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমার সতীত্ব রক্ষা করো। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বেহুলার করলাম জয়, আমি হলাম পরাজয়। সত্যের প্রমাণ দেখাতে হবে চন্দ্রধরকে। বুড়িমা, দেখেছো আমি সতীত্বের প্রমাণ দিয়েছি। হ্যাঁ, দেখেছি। আমি বলি শোনো বুড়িমা আমার বচন, অভিশাপ দিলে তুমি কিসের কারণ? আপনি বিধবা হলে নিজ কর্মদোষী, অপরকে অভিশাপ দিতে মুখে লাজ নাহি আসি। তোমার অভিশাপ ফলে যদি গিয়ে বাসুর ঘরে তোমার অভিজ্ঞ নাশ না হবে, আমার পথে চাইলে তুমি অভিশাপ করলে বুড়িমা। বেশ, তবে সেই কথাই রইলো। ওই চেয়ে দেখো গো, তোমাদেরকে ডাকে দিচ্ছে। কোথায়? ওই যে। কই? ওরে বাবা, এখান থেকে আমি পালাই। কেউ তো নেই। কই কেউ? কেউ তো নাই। বুঝেছি বুড়িমা, তোমার বয়স হয়েছে তো, তুমি চোখে ভুল দেখেছো। কেউ নেই গো মা। বুড়িমা কোথায় চলে গেল সখী? সখী, এই বুড়িমা, সে বুড়িমা কোথায়? মনে হয় সখী ভয়ে পালিয়ে গেল। হ্যাঁ, সখী, ভয়ে পালিয়ে গেল। এ কি দেখছি সখী? কি হলো সখী? সেই দেখো বুড়িমার পদচিহ্নে পদ্ম চিহ্ন। এ তো বুড়িমা নয় সখী, তবে এ তো আমার দেবীর চরণ। দেবীর চরণ? কি করলে দেবী তুমি? তুমি কি করলে? বিনা অপরাধে বিনা দোষে কেন তুমি আমার অভিশাপ করলে? কেন কেন কেন? মনে কি আশা নিয়ে এসেছিলাম সখী, আর কি হলো ছয়গাটির বলে? সত্যি রে, তবে শোন সখী, এইভাবে মন খারাপ করিস না, চল আমরা ঘরে ফিরে যাই। কোথায় সখী? ঘরে ফিরে না। কেন না সখী? না যাবে না? ও কি তোরাই ফিরে সখী যাবনে সখী। আমার যাওয়া হলো না সখী, সখী।
হয়তো এমন অভিশাপ আমায় পেতে হতো না সখী। সত্যি রে, তাই কথা কি বলে জানো? কি বলে? সদা সর্বদাই গুরুজনদের কথা মেনে চলতে। আমি যখন অন্যায় করেছি সখী, এই কলঙ্কের জীবনে আমি আর ফিরে যাব না। তবে এই ছাইঘাটের জলে এই পাপী দেহ, এই কলঙ্কের দেহ আমি দাঁড়াও সখী, দাঁড়াও। আচ্ছা সখী, এখানে একে করে আমরা অষ্টম সখী আছি। এই অভিশাপের কথা মাত্র আমরা সখীরা মিলেই জানি। তবে কথা দাও, তোমায় আমরা কথা দিলাম, এই কথা কাউকে বলবি না। এই কথা কাউকে কোনো জীবনও বলবো না আমরা। চলো সখী, এবার ঘরে ফিরে চলো। তবে চলো, মাও তো আমাদের জন্য অপেক্ষা করছে। অবশ্যই চলো 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 ঘরে ফিরে চলো কিশোরী, ঘরে ফিরে চলো। চলে যাবো কেমন? চলো। সই হঠাৎ করে থেমে গেলে কেন ওখানে? এ কি করলে সখী? কেন এই লাঠি এখানে লঙ্ঘন করলি? কোন লাঠি? ইমা, এই লাঠিখানে, এই সামান্য লাঠিকে লঙ্ঘন করা সামান্য নয় সখী। তবে কথা কি বলে জানো? কি বলে? নারীদের সবসময় মাথা নিচু করে চলতে হবে। এই লাঠি হবে একদিন আমাদের সঙ্গের সাথে। এই লাঠি হয়তো কোনো বীর পুরুষ কিংবা কোনো বৃদ্ধ ব্যক্তির হস্তে দেখা যায়। তাই লাঠিকে লঙ্ঘন করা মানে সেই ব্যক্তিকে অপমান করা। অপরাধ? সম্মান দাও। না না, আমাদের হবে না সখী। দেবী, পারলে তুমি করো, নাহলে ফেলে দিয়ে চলো। তোমার হয়ে আমি ক্ষমা চাই, আমরা আবার ফিরে যাব। চলো এবার, চলো সখী, চলো চলো। দাঁড়াও মা, কি? তোমাদেরকে কিছু জিজ্ঞেস করতে পারি? বলুন। তোমাদের পরিচয় নেব। বেশ বলুন। বেশ মা বেশ। আরে তোমরা দিয়ে যাও হে নিজেরই পরিচয়। ওই আমি রাতি যাব নিজ পরিচয়, ও কি রাতি ভরি তোমরা হচ্ছ রাজঘরের রাজকন্যা। বেশ বা বেশ, বুঝতে পেরেছি। আরে কি বা পূজারী নগরী ঘর, পিতা বাচস্পতি সদাগর, মাতা মেনকা বললেন। বেশ বা বেশ। আরে দৈতা জানাই প্রকাশ
বেশ মা বেশ, এবারই তোমরা যেতে পারো। ও নিজের আমাদের চলায় বেলায় যদি কিছু ভালো হয় নিজের সন্তান বলে ক্ষমা করে দিবেন কেমন? আরে ভুল যদি করে থাকি করিবে গো আমাহি সদাগর বাবু আর বিলম্বনে এই রমণীতে যে রাজগৃহে প্রবেশ করবে তার পিছনে পিছনে আমরা সে রাজগৃহ সকলে ধৈর্য সকলে বসে থাকুন। আই ভুলি তুমি রইলে ও মা দশা আমার মা সতীন তোরে বেহুলা, তুমি আমায় কেন স্মরণ করেছো বেহুলা? কাঁচা উনান কাঁচা পাতিল পুড়ে হলো ছাই, তবু না সিদ্ধ হলো মা লৌহ কলায়। কি করে আমি লৌহ কলায় সিদ্ধ করবো মা? তার জন্য তুমি কাঁদছো? ভয় নেই তোমার, সর্বদাই আমি তোমার সহায় রয়েছি। আমার নাম স্মরণ করে জানাও না, লৌহ তুন্নর সিদ্ধ হবে তোমার অন্যের সমান। ওগো মায়ের নাম স্মরণ করে জানাবো না। আরে মায়ের নাম স্মরণ করে জানাবো না। আরে নব ভুবন স্বামী নবনারায়ণী আরে প্রেমানন্দে মায়েরা তবই এই নাও পিতা, আমি লোকলাই সিদ্ধ করব। তো হয়েছে মা, বেশ মা বেশ, বাহ বেশ, তুমি এসো মা, অন্তঃপুরে তো বিশ্রাম করো। কোথায় অতিথি মহাশয়? বাবু দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে তো দিয়ে দেন, খাবে? হ্যাঁ বেশ, সদাগর মশাই, হ্যাঁ বলুন। আমরা তবে অতিথি গ্রহণ মহাশয়, করলাম। আপনারা প্রবেশ করার পরে বলতে বলতে ভুলে গেছি, আপনাদের পরিচয় কি? আপনার কোথায় থেকে আসছে? বেশ, পরিচয় চম্পক নগরের অধিপতি আমার নাম চন্দ্রপতি সদাগর। ও, সেই চম্পলের অধীশ্বর চন্দ্রপতি সদাগর। হ্যাঁ। বলুন কি উদ্দেশ্যে আজ আমার মাধবট্ট মহাশয় শ্রী প্রকাশ করে বলে। সত্যি বলে তো সদাগর বাবু, এই আমার রাজগিরি কেন প্রবেশ করেছি? এই সদাগর বাবুর সন্তান আপনার ঘরে যে রমণী
দুজনে বিয়ের সম্পর্ক জুড়বো বলে রাজকে আমরা প্রবেশ করেছি। এই কি বলেন অতিথি মহাশয়? বলো। অসম্ভব। কেন গো? আমার মেয়ে হচ্ছে এখন নাবালিকা। এ কি এই বল- নাবালিকা কন্যাকে আমি বিয়ে দেবো না। এ কি বলছেন? হ্যাঁ, সেই সদাগর বাবুর সন্তান ওই নাবাল, সেটাও তো নাবাল। অসম্ভব। ওগো হ্যাঁ। এদিকে এসো। আমি সব শুনতে পেলাম আড়াল থেকে। তুমি নাকি ওনাদের কথা দিয়েছো আমার মেয়ের বিয়ে দেবে? আমি তো কথা দিয়ে ফেলেছি বিয়ে দেবো। আমার কাছে যুক্তি আছে। যুক্তি আছে? হ্যাঁ গো। তাই নাকি? আমরা পঞ্চাশাই চেয়ে নেবো, হ্যাঁ, ওনারা দিতে পারবে না, বিয়ে হবে না। বিয়ে হবে না, বিমুখ হয়ে ফিরে চলে যাবে, তাই না? বেশ, সর্বপ্রথমে আমরা 5 লক্ষ টাকা চাইবো। 5 লক্ষ? বেশ, তুমি চাইবে তা আমি তো কথা দিয়ে ফেলেছি। তুমি চাও কি চাইবে চাও? ওগো হ্যাঁ, বলতে পারুন। আমাদের কিছু চাওয়া পাওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চাওয়া পাওয়া রয়েছে। হ্যাঁ। বলে ফেলুন। বানিয়া সদাগর বানিয়া সদাগর চাঁদ বানিয়া হ্যাঁ, আছি তো। বানিয়া সদাগর বানিয়া সদাগর আপনাদের পাওনা রয়েছে 5 লক্ষ টাকা। হ্যাঁ, হ্যাঁ। যদি দিতে পারি তবে আপনার মেয়ের সঙ্গে আমার পারবেন না, ছেলের বাড়ি বিয়ে যান। দেব। আরে 5 লক্ষ কে বাবা তোমার দিতে পারবো না। আর তবুও না ছাড়িব বিয়ে, বেহুলা না চাইবে আর চাইবে, চাইবো, জানো? ওরা যুক্তি আছে। তাই নাকি? আছে আরো ঘটনা কি আছে? মহারাজ, হ্যাঁ, আপনার সামনে রানীমাকে ধরছে, আপনি কিছু বলছেন না? সেই তো। হ্যাঁ? আপ- বেশ, আর কিছু আর কিছু চাওয়া চাইবে? পাওয়া আরো রয়েছে? চাওয়া পাওয়া রয়েছে গো। আরো চাওয়া রয়েছে? পূজারি থেকে চম্পানি সিঁদুরের বাদ যদি তৈরি করে দিতে পারি। ও, তাহলে শুনুন। সিঁদুরের না, বলে ঢালাই ফেলুন, বলে ফেলুন। উজানিয়ার চম্পানীনগর থেকে সিঁদুরের ফুল বেঁধে দিতে হবে। আচ্ছা, পারবেন? নিশ্চয়ই পারবো। আরেকখানে হ্যাঁ হ্যাঁ, বলুন। আরে অগ্নিপাটের শাড়ি বিহার অগ্নিপাটের শাড়ি বিহার বদলিতে পারে না সদাগর বলবে না, পারবে না। অগ্নিপাটের হ্যাঁ, শাড়ি হ্যাঁ। যদি দিতে পারি তবে বিয়ে দিবেন নাকি? হ্যাঁ। আরে একটা শাড়ি কে বা বলে পাবো কোথায়? হ্যাঁ, হ্যাঁ। আমার ইষ্ট দেবতা রয়েছে মা হরগৌরী, তার কাছে স্মরণ করলে লক্ষ লক্ষ শুনো। অগ্নিপাটের শাড়ি পৌঁছে। এরকম মহারানী শোনো, বুঝতে পারলাম তারা হচ্ছে চম্পালার অধীশ্বর। আমরা যাই চাইবো তারা ডবল দিতে পারবে, ওগো। কিন্তু একটি পরীক্ষা করতে হবে কি গো? তাদের উপস্থিত বুদ্ধি রয়েছে কিনা। হ্যাঁ গো। এই পরীক্ষায় বোঝা যাবে। সত্যি গো তাহলে যদি পরীক্ষা ওরা উত্তীর্ণ হয়ে যায় তাহলে আমরা হেরে গেলাম, তাহলে কথা দিতে হবে। বাঘের দুধ হ্যাঁ, তুমি যাও হ্যাঁ, বলুন। তবে শুনুন, হ্যাঁ ও, অতিথি মহাশয়, হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন। মেয়ের যখন বিয়ে হবে তো আচ্ছা, গঙ্গার জলের সঙ্গে বাঘের দুধ দিয়ে তাকে স্নান করাতে হবে। তাই বেশি না 5 কিলো বাঘের দুধ লাগবে। 5 কিলো। হ্যাঁ, হ্যাঁ। কি বললো সদাগর বাবু? 5 কিলো বাঘের দুধ এইখানে যদি দিতে বুঝা পারি তবে ওনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিবে। বুঝা গেল ওদের মাথা নাই, ভাগাইয়া আতা আছে। হ্যাঁ, বলে ফেলুন। আচ্ছা, এটা আপনার কে হয়? আমার ওর থাঙ্গে নেই। আপনি ওর কে হলেন?
আমি ওর স্বামী হলাম। আমি তো বলতে ভুল। কেন? আপনি বউ ওর আপনার স্বামী হলো। কেন? আচ্ছা জীবনে শুনেছেন বাঘের দুধ না বাঘিনীর দুধ হয়? বাঘিনীর দুধ হয়, তাই না? ওগো আমরা বুঝতে হেরে পারলে গেছি তো? হেরে গেছি বুঝলাম, তার আমরা হেরে গেলাম। হ্যাঁ গো, হেরে গেছি। হ্যাঁ, আজ হ্যাঁ, ওই জন্য বলেছে যে মেয়ে ছেলের কথাতে চলতে হ্যাঁ। সেপাই? মেয়ে ছেলের কথাতে চলতে হয় না। দাঁড়ান, বেশ। আপনারা পারবেন না মেয়েটাকে বাঁচাতে, আমি পারবো। আমি এমন জিনিস চাইবো দিতে পারবেও না, বিয়ে ঠিক আছে, হবে। চেয়ে নাও তুমি। দিতে পারবে? না দিলে বিয়ে হবে না। ওই না 10 বস্তা মুসা যদি তুমি দিতে পারো হে বানিয়া সাদা বলো হে চাঁদ বানিয়া। বাবু, ঠিকই বলেছে। ঠিকই বলেছে, তোর বস্তা মুসা কোথায় পাবে? 10 বস্তা? মুসা লাগবে না। মুসা, মুসা। ও, ইঁদুর। 10 বস্তা? দিতে তার পারবে? ডবল দিব। কোনখানে পাবে? হ্যাঁ? আমের বাগানে খুঁজবে, না, 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 জঙ্গলে পাবো, জঙ্গল। বস্তা নিয়ে বসে থাকবে। ছেলে শোনো বাবা, আর বিলম্ব না করে যখন আমরা হেরে বেশ। গেছি, এই মশাই, নাবালিকা যখন আমরা মেয়েকে কথায় হেরে আশীর্বাদ গেছি, করে যাবেন। আমি রাজি। বেহুলা আমার ওনার সঙ্গে বিয়ে দেবো।